সময় আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান থেকে যখন তার রহমত সর্বনিম্ন আসমানে চলে এসে যখন বলে বান্দারে তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়া পূরণ করব। ওই সময় আমার যুবক ভাইরা বেশি আনন্দ সহকারে ঘুমায়, কথা বলেন ঠিক কিনা? ওই সময় এমন ঘুম ঘুমাতে ভালো লাগে। ওই সময় যদি একবার তাহাজ্জুদের নামাজে উঠে বলি ইয়া আল্লাহ আমার এই চাহিদা, আমার এই চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দার হাত ফিরাই দিই না। বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যত আসুক, ছলনার হাছানি যত আসুক পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কারো কাছে কোনো কিছু চাই? আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহ ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم وقال تعالى الله أكبر بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاء أليس في جهنم مثوى للكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جفل جگ جگنتارے جفل جگ جگنتارے খুশবু সারাই এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায় মনেরই কাবায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا رسولنا محمد
بعد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله هنا فلت بلبل کا ترنم بھی نہ ہو جنم دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায় একটু বলি নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে একটু মোহব্বতের সাথে বলি নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায় নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো কালাম কদমে সোনার মদিনায় লুকিয়ে আসো গো দেখিতে না পাই নয়নে আমি দেখিতে না পাই নয়নে এ চির গোলাম কেঁদে কেঁদে মরে গো আছে কি তোমার স্মরণে ও গো আছে কি তোমার স্মরণে দয়ার নজরে চাও গোলামের দেখা দাও দয়ার নজরে চাও গোলামের দেখা দাও ধন্য কর জনমে নবী ধন্য কর জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায় নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে নবী পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে আলহামদুলিল্লাহ দুর্লভী পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল 8-9 আজকের প্রথম দিনের সভাপতি করবেন জনাব আব্দুল গফুর ফরাজি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা শিফায়ে আজেলা শিফায়ে কামিলা দান করুন বলেন আমিন আমিনের আওয়াজ শুনে মনে হলো আপনারা অসুস্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যখন এই কোরআনের ইসলামিক কনফারেন্সে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ধাপে ধাপে একটি করে নেকি এবং একটি করে গুনাহ মাফ করে দেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে তার আমলনামায় দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ
আমি এই জন্য আপনাদেরকে আকুল আবেদন অনুরোধ থাকবে যে অল্প সংখ্যক লোক আছেন, আপনারা এখান থেকে উঠে যাবেন না। যদিও আমি কেমন আলোচনা করব জানি না, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আলোচনা করার মুখ দিয়ে যদি কথা না বাইর করে আমি কি বলতে পারবো বলেন? কিন্তু চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। প্রশংসা সেই মহা রব্বুল আলামিনের জন্য, যে মহা রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত ভালোবেসে এরকম একটি জায়গায় জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। অনেক দোকান পাশার গল্প করছে, আড্ডা দিচ্ছে, অনেকেই অনেক জায়গায় ব্যস্ততার কারণে ওখানে সময় পার করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি ইসলামিক কনফারেন্সে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মন প্রাণ থেকে অন্তরস্থল থেকে সেই মহা রব্বুল আলামিনের একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, যে নবী আমাদেরকে অন্ধকার জগৎ থেকে একটি আলোর জগতে ফিরে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, একটি ইংলিশ বাক্য আছে, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড ফলো দ্য মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবীকে আপনার জন্য আমার জন্য অনুসরণীয়, অনুকরণীয়, আদর্শবান এবং আল্লাহকে পেতে চাইলে সেই রাসূলকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই রাসূলকে অনুসরণ করতে হবে। একটি অক্লান্ত পরিশ্রম করে একটি পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ ইসলাম আমাদেরকে এনে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কার মাধ্যমে? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে। অক্লান্ত পরিশ্রম করে উহুদের ময়দানে মার খেয়ে অত্যাচারিত হয়ে এই দুনিয়ায় পৃথিবীতে যতদিন বেঁচেছেন এই ইসলামের কথা, কোরআনের কথা, কালেমার পতাকা পথ পথ করে উড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর প্রতি আমরা সকলেই ছোট্ট স্বরে দুরূদে সালাম পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আলোচনার শুরুতে সেই ভাইদেরকে স্মরণ না করলেই নয়, যে ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাইদেরকে যেন শহীদের মর্যাদা দান করেন, বলেন আমিন। এই বাংলার জমিনে নয়, তাম পৃথিবীর যত ইসলামিক কনফারেন্স আছে, তাম পৃথিবীর যত ইসলামিক রাষ্ট্রগুলো আছে, সমস্ত রাষ্ট্রের মুসলমানগুলো আজকে ধুকে ধুকে মার খাচ্ছে। মুসলমানরা হাত ধুতে বসে আছে শুধুমাত্র একটাই কারণ, আমাদের মাঝে মুনাফিকি ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আবারও বলি, আপনাদের বজ্র কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনারা অসুস্থ। আসলে কি অসুস্থ? লিল্লাহি তাকবীর। ঠিক আছে, আজকে আমরা মুসলমান শুধুমাত্র কেবলমাত্র মার খাচ্ছে কিসের জন্য? আমাদের নিজের মুনাফিকি, আমাদের নিজের দোষের কারণে আমরা আজকে মার খাচ্ছি। আমি এখানে আপনাদের কোন রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই এবং পাবেনও না ইনশাআল্লাহ, কিন্তু যেটুকু আলোচনা করব একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে মানার চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন বহুত ফায়দা দিবেন। আমরা চেষ্টা করব আলোচনা যতটুকু করি না কেন সে আলোচনাটা পরিপূর্ণ শোনার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা রুম থেকে 4টা আয়াত পাঠ করেছি এবং 21 নম্বর পারা সূরা মাইদার 2খানা আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই সুযোগ করে দেন, তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে সে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি তাদের জন্য দোয়া করি। আজকে যেই যুব সমাজ, আপনাদের ইমাম সাহেব কথায় কথায় বলছিল এখানকার যুব সমাজেরা যথেষ্ট পরিমাণ যুবকরা এই কোরআনের জন্য, এই মাহফিলের জন্য তারা স্যাক্রিফাইস, তাদের ত্যাগ, ধন সম্পদ, শরীরের ক্ষতি করে তারা রক্ত পানি করে এরকম একটি জায়গার আয়োজন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতার সহিত হায়াতে তয়্যিবা দান করুন, বলেন আমিন। যে যুবক ভাইরা বিয়ে করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজে বিয়ের ব্যবস্থা করে দেন নাকি? আপনাদের আওয়াজ পেলাম না। বিয়ে করা কি খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন যেন বিয়েকে সহজ করে দেন, বলেন আমিন। আমার মঞ্চে
অবশিষ্ট বসা অনেক অতিথি আছে, আমি সকলকে যদিও না চিনি, আজকের এই মাহফিলের শাখা প্রশাখা অনেক সম্মানিত ব্যক্তি যারা বসে আছেন, আমি তাদের জন্য সকলের হায়াতে তৈবার কামনা করি, শেফায়ে আজেলা শেফায়ে কামেলা সহকারে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন হাউজে কাউসারের পানি পান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। আমার সাথে আপনাদের কথা বলতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? বলেন তো, দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শক হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুনিয়াতে আমরা যেমন এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, কিসের জন্য? আমি খুব ছোট ছোট সহকারে কথা বলবো, আশা করি কাজে লাগবে। আমরা কি দেওয়ার জন্য আসছি? পরীক্ষা দেওয়ার জন্য। বলেন তো ভাইরা আমার, যখন আমরা পরীক্ষা দিই আমরা কি টিফিন বেঁধে নিয়ে যাই? স্কুল কলেজে যখন আমরা পরীক্ষা দিই তখন কি টিফিন বেঁধে নিয়ে যাই? বলেন তো, পরীক্ষা দেওয়ার সময় যদি কালি শেষ হয়ে যায়, মনে হয় যদি কালি শেষ না হতো আর একটা লাইন লিখতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য? খুব কমন একটি কথা আপনার খুব শুনে থাকবেন, সেই কথাটিকে আমি আপনাদের দিয়ে শুরু করব আমার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই কারণে সৃষ্টি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদেরকে সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন বলতে জিনকে বুঝাইছে, ইনসান বলতে মানুষকে বুঝিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিন আর ইনসানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছি, জাহান্নাম সৃষ্টি করেছি। আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার একত্ববাদ যদি ঘোষণা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের হাতে হাউজে কাউসারের পানি পান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন না সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার বুকে 60 বছর 70 বছর জিন্দেগিতে তুমি যদি এত বাহাদুরি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আমার রাসূল ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করো, কখনোই না, কখনোই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যই জাহান্নাম সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দেব। কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে অনুসরণ করতে হবে। আমার জান্নাত পেতে হলে, আমাকে পেতে হলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহকে পাইতে চাই যে হযরতকে ভালোবেসে, আল্লাহকে পাইতে চাই যে হযরতকে ভালোবেসে, আরশে কুরসি লৌহে কালাম না চাহিতে পেয়েছি। আল্লাহকে পাইতে চাই যে হযরতকে ভালোবেসে, আল্লাহকে পাইতে চাই যে হযরতকে ভালোবেসে, আরশে কুরসি লৌহে কালাম না চাহিতে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, যদি আল্লাহকে পেতে চাই রাসূলকে অনুসরণ করতে হবে। কাকে কথা বলে? আচ্ছা, রাসূল আমাদেরকে বলে মানুষের হক নষ্ট করতে, বাবা মাকে কষ্ট দিতে, ইমাম সাহেবের সাথে তর্ক বিতর্ক করতে, শুধু ইমাম সাহেবের ভুল ধরতে, আলেম ওলামার ভুল ধরতে, মানুষের হক নষ্ট করতে, মানুষের জমিকে দখল করে খেতে কখনোই কি রাসূল বলেছেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে ওহী নাযিল করে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন ঈমান আনয়ন করবে, ইসলামকে মানবে, আমার রাসূলকে অনুসরণ করবে, আমার রাসূলকে অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। যে পরীক্ষাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দিয়ে পরীক্ষা করব। এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফাঁসির কাষ্ঠেও যেতে হতে পারে, কিন্তু বান্দা যখন ফাঁসির কাষ্ঠকে উপেক্ষা না করে ঈমানের প্রতি অটুট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাও যাও যাও, তোমার উম্মতদেরকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমান নিয়ে মরতে চাইতো নাকি? রাসূলকে যদি ভালোবাসতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি লালন করি, বাধা আসবে না? আসবে না? বলেন তো বাবার আমার, ইলিশ মাছের কাঁটা বেশি না কম? স্বাদ বেশি। ইলিশ মাছের কাঁটা বেশি না? স্বাদ কি কম? স্বাদও বেশি। আপনি যত নিজেকে ঈমানদার দাবি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততই বেশি আপনাকে কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের কথা বলতে শুরু করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা শুরু করলো, তখন এক শ্রেণীর মানুষ এই কোরআনকে মানতে চায় না, এই রাসূলকে মানতে চায় না, কোরআনের কথাগুলোকে মিথ্যা বলে, দাসত্ব বলে, কোরআনকে অবঞ্চিত বলে, কোরআনকে অপমান করছে, রাসূলকে অপমান করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই তোমরা কোরআনকে অপমান করো, তোমরা যতই হট্টগোল করো, কোরআনকে যতই বন্ধ করার চেষ্টা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, كفروا لا تسمعوا لهذا
হাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তুগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো তুমি ভয় পেও না, তুমি কোরআনের কথা বলবে, তুমি জান্নাতের কথা বলবে, তুমি জাহান্নামের কথা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলবে। এই কথাগুলো বলার জন্য তোমাকে তায়েফের ময়দানে আঘাত করা হয়েছে, তোমাকে উহুদের ময়দানে পাথর নিক্ষেপ করা হয়েছে, তোমাকে শুধু তাই নয়, তোমার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করা হয়েছে। নবী গো তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো তুমি ভয় পেও না, হতাশ হও না, চিন্তা করো না। তুমি যখন কোরআনের কথা বলবে, তুমি যখন ইসলামকে প্রতিষ্ঠিত করবে, তুমি যখন কোরআনের কথা বলবে, জান্নাত জাহান্নামের কথা বলবে, তখন এক শ্রেণীর মানুষ কোরআনের কথা শুনে গা চুলকাবে। কথা বলেন ঠিক কি না? কোরআনের কথা বললে গা চুলকে উঠবে, কোরআনের কথা বললে, জান্নাতের কথা বললে তাদের শরীর চুলকাবে, যেমন চুলকিয়েছিল আবু জাহেল, উতবা, সুফিয়ান, আবু লাহাব। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, তোমরা যতই চেষ্টা করো কোরআনের আলোচনা বন্ধ করে দিবে, জান্নাত জাহান্নামের কথা বলতে দিবে না, আল্লাহর কথা বলতে দিবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলাম, গ্যারান্টি দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা হতাশ হও না, নিরাশ হও না, দুঃখ পেও না। তোমরা যখন কোরআনের কথা বলবে, কোরআনকে যখন মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধা দেব, ভয় দেব, অভাব অনটন দেব, এমনকি তোমাদেরকে ফাঁসির কাস্টে যেতে হতে পারে। তোমরা ফাঁসির কাছ থেকে অপেক্ষা না করে যদি ঈমানের প্রতি অবিচল থাকো, অটুট থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলা যাবে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের গায়ে মশা মাছি বসা হারাম করে দিয়েছিলেন, বলেন তো আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের গায়ে মশা মাছি বসা হারাম, কিন্তু উহুদের ময়দানে কাফের বেদিনীরা, নাস্তিকরা, মুশরিকরা আল্লাহর রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে রক্তাক্ত করেছিলেন কিনা? বলেন তো ভাইরা আমার। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তায়েফের ময়দানে হেঁটে যাচ্ছিলেন, উহুদের ময়দানে হেঁটে যায়। ইহুদিরা, খ্রিস্টানরা, সেনাবদ্ধরা, বনী ইসরাইলের মানুষগুলোকে ডাকে বলে, দেখো দেখো দেখো, ওই যে রাসূল যাচ্ছে, হচ্ছে মুহাম্মদ যাচ্ছে, যাও যাও, ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, ছোট বাচ্চাদেরকে হাতে পাথর উঠিয়ে দিল, যাও যাও যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা বরাবর এই পাথর দিয়ে নিক্ষেপ করো। ছোট বাচ্চারা বলে, ওই মানুষটি কি সুন্দর, কি সুন্দর চেহারা, নূর দিয়ে তৈরি করা, সেই মানুষটির মুখে আমি কি করে পাথর নিক্ষেপ করাবো? আবু জাহেল, উতবা, শাইবা ডাকতে বলে, মারো মারো, পাথর মারো। আমার নবী বিশ্ব নবী যখন কোরআনের কথা বলতে যায়, যখন জান্নাতের কথা বলে, আমার নবীর কথা বলে, আমি আল্লাহ রাসূল যখন বলে, উহুদের ময়দানের সেই কাফের বেদিনরা পাথর নিক্ষেপ করে করে আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে এমন রক্তাক্ত করে দিলেন, আমার বিশ্ব নবী একবার হুঁশ
একবার বেহুশ, একবার জ্ঞান ফিরে, একবার জ্ঞান হারিয়ে যায়। ফেরেশতারা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি যখন কোরআনের কথা বলবে, তুমি যখন জান্নাতের কথা বলবে, তখন ইহুদিরা তোমাকে পাথরে নিক্ষেপ করবে, ইহুদিরা তোমার পথে কাঁটা দিবে, ইহুদিরা তোমাকে হত্যা করার চেষ্টা করবে। আজকে যারা তোমাকে পাথরে নিক্ষেপ করেছে, তুমি শুধু একবার অনুমতি দাও, দুই দিকের পাহাড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। কিন্তু আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কত দয়ালু দেখেন। আমার নবী বিশ্ব নবী ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতারা, তোমরা যদি, আমি যদি তাদেরকে ধ্বংস করে দিই, আমি কালেমার দাওয়াত আমি কার কাছে দেব? কথা বলেন না ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বলেন, হে আল্লাহ, আজকে উহুদের ময়দানে আমি মার খাচ্ছি, উহুদের ময়দানে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ গো, তুমি একজন ব্যক্তিকে তুমি এই ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ডাকতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তুমি আমার কাছে দোয়া করেছো, তুমি তাদের ধ্বংসের হুকুম চাও নাই, তুমি তাদেরকে ক্ষতি করতে চাও নাই, তুমি তাদেরকে মারতে চাও নাই, তোমার মধ্যে যে ধৈর্য দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তুমি ধৈর্য ধারণ করেছো, তুমি ধৈর্যকে স্বীকার করে নিয়েছো, যাও যাও নবী যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুনাজাতকে কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই ময়দানে মক্কা মদিনার মধ্যে সবচাইতে কঠিন ভয়ানক ছিল ওমর, কঠিন ভয়ানক ছিল আবু জেহেল। এই দুজনের জন্য আমার নবী বিশ্ব নবী দুই হাত উত্তোলন করে বলে, ইয়া রব, তুমি দুইজনের মধ্যে যে কোনো একজনকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার বন্ধু, তোমাকে যারা রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করার জন্য, তাদের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে রক্ত ঝরালেন দ্বীন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। নবীর প্রেমে পড়লে সমস্যা আছে, নবীর প্রেমে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাত দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যদি মেয়ের প্রেমে পড়েন, দুনিয়াতে যদি মেয়ে মানুষের প্রেমে করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তোমাকে জাহান্নামে ঘোষণা করবেন। বলেন না নাউজুবিল্লাহ। প্রেম করা ভালো? হ্যাঁ ভালো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রেম কার সাথে করতে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। বলেন তো, উহুদের ময়দানে আমার নবীকে কেমন রক্তাক্ত করে ফেলেছিলেন, তারপরে কি আমার নবী তাদের ধ্বংসের হুকুম চেয়েছেন? চাইছেন? আমাদেরকে এমন ধৈর্য ধারণ করতে হবে। আমার মা বাবা, সন্তানরা যখন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, জেনে নেন, সন্তানরা যখন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবা সাথে সাথে বলে, তুই কখনো মানুষ হবি? বলে কি? এদিকে বলে, তোর কখনো পেটে ভাত জুটবে? এরকম বদদোয়া করে না? মা বাবা করে না? কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কি শিখিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সন্তানের জন্য বদদোয়া করো না, তোমরা তোমাদের সন্তানের জন্য রাগের মাথাতে কি করো? ভালো দোয়া করো। কালবানি নামে মক্কার এক ইমাম, কালবানি নাম কি? কালবানি, তার এমন ব্যবহার ছিল, এমন চঞ্চল ছিল, তার মা তাকে
এভাবে গালি দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন তোকে যেন মক্কার ইমাম বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কার ইমাম বানায় দিয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বাবাকে রাগ করা যাবে না, সন্তান ভুল করতেই পারে। কি করতে হবে? মা বাবার দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহ দেখেন মা বাবার দোয়া কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ওহে বান্দা, তোমার সন্তান যখন তোমাকে অত্যাচার করেছে, গালিগালাজ করেছে, তুমি রাতের আধারে উঠে গিয়ে তোমার সন্তানের জন্য দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দিয়েছো, আমি এমন সন্তান তোমার কাছে চাইনি, আমি সন্তান চেয়েছিলাম নেক সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন রাতের আধারে উঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, যখন মা কোন বাবা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুখানা হাত উত্তোলন করে সন্তানের জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, লা ইউআম্মাদান ফায়াখুযুহু নাফসু বাদউদা দীনাহুম ফাইনফালা ফাকাদিনাহুম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কোন মা বাবা যখন সন্তানের জন্য দুখানা হাত উত্তোলন করে, রাইফেলের গুলি, গানের গুলি, পিস্তলের গুলি যখন কাউকে টার্গেট করা হয়, সেই গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তানের জন্য মা বাবার দোয়া কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। বলেন না মন থেকে একবার, অন্তর থেকে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার মায়েরা, আজকে আমার বাবারা সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হয় জানে না, কিভাবে দোয়া করতে হয় জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান থেকে নিচ আসমানে তার রহমতকে নেমে এসে বলে, যাও বান্দা, তোমার কি অপূর্ণতা আছে, তোমার কি চাহিদা আছে, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন বান্দা, এমন ব্যক্তি, সবচেয়ে বেশি ঘুম হয় আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান থেকে যখন তার রহমত সর্বনিম্ন আসমানে চলে এসে যখন বলে, বান্দারে তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়া পূরণ করব। ওই সময় আমার যুবক ভাইরা বেশি আনন্দ সহকারে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? ওই সময় এমন ঘুম ঘুমাতে ভালো লাগে। ওই সময় যদি একবার তাহাজ্জুদের নামাজে উঠে বলি, ইয়া আল্লাহ, আমার এই চাহিদা, আমার এই চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দার হাত ফিরিয়ে দিই না। বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যত আসুক, বলেন ছলনার হাছানি যত আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কারো কাছে কোনো কিছু চাই? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ পেয়ে যায়, আর কোনো কিছু চাওয়ার পাওয়া থাকতে পারে না। সম্মানিত ভাইরা আমার, যে আমি পয়েন্টটা নিয়েছি আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তিনটি গজব আর তিনটি রহমত দিয়েছেন। কি দিয়েছেন? কথা বলেন। আপনারা কথা না বললে এমনি কম সংখ্যক লোক, তারপর একটু কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তিনটি রহমত দিয়েছেন, কিন্তু সেই রহমতগুলোকে আমরা গজব হিসেবে মনে করি। আপনি যদি নিজ থেকে মাথা করে, যদিও বাদাম কেউ খাচ্ছেন না, আমার আলোচনা সারা রাত শোনার পরে এমন তো হয়ে যাবে না, হুজুর ইসব জুলেখার আলোচনা করা হয়েছে সারা রাত। সকালবেলায় প্রশ্ন করে, হুজুর জুলেখা বেটা ছেলে না মেয়ে মানুষ? কথা বুঝেন না? সারা রাত আলোচনা হয়েছে ইসুফ জুলেখা, সকালবেলায় প্রশ্ন করে, হুজুর ইসুফ বেটা ছেলে না ছেলে মানুষ, মেয়ে মানুষ? তাহলে কেমন আলোচনা শুনেছে বুঝেন? একটু কষ্ট করে আলোচনাটা শোনার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু ফায়দা দিবেন। পৃথিবীতে তিনটি আল্লাহ রহমত দিয়েছেন, সেই রহমতগুলোকে আমরা কি মনে করি জানেন? গজব। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনটি গজব দিয়েছে, সেই তিনটি গজবকে আমরা রহমত মনে করি। কি মনে করি? আচ্ছা বলেন তো, গজব শুনবেন না রহমত শুনবেন? না আগে কোনটা শুনবেন বলেন?
শুনে কিন্তু পরিবর্তন হতে হবে। এই নিয়ত নিয়ে হাত তুলে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামা। আল্লাহ রাব্বুল আলামিন আমি এই তিনটা রহমত আর তিনটি গজব এই পৃথিবীতে সবচাইতে বেশি প্রচলন, কিন্তু আমরা রহমতকে মনে করি গজব আর গজবকে মনে করি রহমত। যদি মাথা নিচু করেন, যদি আনখেয়ালে হন, কথা বুঝবেন না। আমি এক মাহফিলে আলোচনা করতে গেছিলাম, আলোচনা করতে গিয়ে দেখি বলেছিলাম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারপরে আবার আলোচনা করলাম ইন্না কাইদা কুন্না আযীম। আলোচনা শেষে সকালবেলায় ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হলাম। এলাকায় নদী ছিল পাশে, কাপড় খাসতেছে মেয়ে মানুষ আর মহিলা মানুষ, আর বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছি আমি ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় তোমাদের চক্রান্ত শয়তানের চাইতে জটিল ও কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সাথে বলেছেন তোমাদের চক্রান্ত, মেয়েরা যদি চক্রান্ত করে শয়তানের চাইতে জটিল ও কঠিন। ইন্না কাইদা কুন্না আযীম। ইউসুফ আলাইহিস সালাম যখন তার কাছ থেকে পলায়ন করলেন, পিছন থেকে জুলেখা এরকম থাবা দিয়ে তার পিছনের জামা ছিঁড়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় তোমাদের চক্রান্ত শয়তানের চাইতে জটিল ও কঠিন। এই জুলেখার চক্রান্তের কারণে আমার নবী সেই ইউসুফ আলাইহিস সালাম 10 বছর মিশরের কারাগারে ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই 10 বছর কারাগার থাকার পরে প্রেসিডেন্ট হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার মিশরের কায়রোতে প্রেসিডেন্ট হিসেবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কার চক্রান্তে 10 বছর ছিলেন? ভালো করে বুঝে নেন। পরে আবার এই ভুল বলেন না, রাজশাহী থেকে উত্তরবঙ্গ থেকে আমরা বক্তা নিয়ে এসেছিলাম, হুজুর তো ভুল ভাল ফতোয়া দিয়ে গেছে, এমন কথা যেন না হয়, কারণ আমি তো চলে যাব, আপনাদের এলাকায় কিন্তু ঝামেলাটা থেকে যাবে। আমি বললাম নিশ্চয় মেয়েদের চক্রান্ত শয়তানের চাইতে জটিল ও কঠিন, যা প্রমাণ করে গেছেন জুলেখা। কথা বলেন। আর আয়াতটা এখানেই নাজিল হয়েছিল ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় তোমাদের চক্রান্ত শয়তানের চাইতে জটিল ও কঠিন। বলেন তো বর্তমান সময়ে যদি কাউকে সবচাইতে নিকৃষ্ট বানাতে হয়, কাউকে ধ্বংস করতে হয়, নারী নির্যাতনের মামলা দিলে আর কিছু প্রয়োজন আছে? কথা বলেন মুসলমান, আছে? নারী নির্যাতনের মামলা দিলেই জাস্ট ওকে, আর কিছু লাগে? আমি যখন বললাম নিশ্চয় মহিলাদের চক্রান্ত শয়তানের চাইতে জটিল ও কঠিন, মহিলারা এমনভাবে বলা বলি করে, রাজশাহী থেকে হুজুর আসছিল, সকল মহিলাদেরকে শয়তান বলেছে। আচ্ছা আমি শয়তান বলছি? আমি শয়তান বলেছি? ওরা যদি চক্রান্ত করে শয়তানের চাইতে জটিল ও কঠিন হয়ে যায় চক্রান্ত, তাহলে তাদের খপ্পরে পড়া যাবে। আমার মা বোনদেরকে সম্মান করেছেন কে? আমার মা বোনদেরকে সম্মান করেছে আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। সম্মান করেছেন না? এটা মেয়েদেরকে ছোট করার জন্য বলা হয় নাই। জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামের পিছন থেকে জামা ছিঁড়ে দিলেন, তখন তার হাজবেন্ড জিজ্ঞাসা করলেন দোষটা কার? জাস্টিফাই করতে গিয়ে দেখেন দোষটা তো জুলেখার, কিন্তু সে মিথ্যা কথা বলার কারণে, চক্রান্ত করার কারণে, বিশ্বনবী চক্রান্ত করার কারণে ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলখানায় জেল খেটেছেন। বলেন তো এটা কার জন্য? নারীর জন্য। সম্মানিত ভাইরা আমার, আলোচনাটা শুনবেন, নিজ দিকে মাথা করবেন না, নিজ দিকে মাথা করলেই বুঝবেন না। বক্তা বক্তৃতা দিবে, শ্রোতা বক্তার মুখের দিকে তাকিয়ে থাকবে আর তাকবীর দিবে, দেখবেন ঘুম পালিয়ে গেছে। কারণ এই সমস্ত জায়গাগুলোকে শয়তান কি করে গ্রাস করে ফেলে। শয়তান কি করে? শয়তান খালি যাচ্ছে, ঘুম আসছে না, বাসায় যাও। এই আলোচনা তো প্রতিদিন শুনো, বাসায় যাও। আর আমরাও মাথা নিচু করে উঠে চলে যাই। এখন যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 3টা রহমত দিয়েছেন, 3টা গজব দিয়েছেন। যে গজবগুলো অতি মারাত্মক, যে রহমতগুলো অতি গুরুত্বপূর্ণ, সেই রহমতকে আমরা গজব মনে করি আর গজবকে রহমত মনে করি। তাহলে রহমতগুলো আগে বলি নাকি? না, যেহেতু আগে মুডটা ভালো করে নেন, তারপরে পিছনটা দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে রহমতটা দিয়েছেন, সেই রহমতটার নাম হচ্ছে
আপনার বাসায় ঘন ঘন মেহমান যাওয়া। কি যাওয়া? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার বাসায় মেহমান পাঠায়। কি পাঠায়? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার ঘরে কি পাঠায়? কিন্তু আমরা চিন্তা ফিকির করি, আরে অভাব অনটন সমস্যা, আর এই সময় মেহমান। আল্লাহ কি দেখে না? আল্লাহ বুঝে না এই অভাব কেন দিয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বাসায় যখন আমি মেহমান পাঠাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মেহমান তার রিজিক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাসায় পাঠাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বাড়িওয়ালার রিজিক দিয়ে আমি মেহমানকে আপ্যায়ন করি না? বলেন না সুবহানাল্লাহ। মেহমান পাঠাই, মেহমানের রিজিক নিয়েই। আজ থেকে 2 মাস আগে জানতাম আমি এই মানিকগঞ্জে খাবো, জানতাম নাকি? কিন্তু আজকে আমি আপনাদের মেহমান। রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, তাকাতুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান সৃষ্টি করলাম ছাদ স্বরূপ, জমিন সৃষ্টি করলাম তোমাদের জন্য বিছানা স্বরূপ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে রিজিকের ব্যবস্থা করে দিই আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন আমাদের জন্য, কি ছাদ স্বরূপ, জমিন সৃষ্টি করেছেন বিছানা স্বরূপ। তাকাতুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেন কে? আল্লাহ দেয় না? এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ফসল ফলান। বলেন তো, বিলে, পদ্মাতে, সাগরে, আটলান্টিক মহাসাগরে, এই সমস্ত জায়গায় মাছ আপনি আমি কি ছেড়ে আসছি? দিছেন কে? পুকুরে না হয় মাছ ছাড়ি, এই সমস্ত জায়গায় মাছ ছাড়ে কে? তার রিজিকের ব্যবস্থা করেছেন না আল্লাহ? একটা তিমি মাছ এক যখন হা করে 12 টন খাবার খায়। কয় টন? এই 12 টন খাবার আমাদের 2-5 হাজার মানুষে খেয়ে শেষ করতে তার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন না? আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন। অতএব মেহমান আসাটা রহমত, কিন্তু আমরা খামাখা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি আমার অভাবের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার বাসাতেই মেহমান পাঠায়। এরকম চিন্তা ফিকির হয় না? এমনি অভাব, কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আর এই সময়তে মেহমান পাঠিয়েছে। আর যদি সেই মেহমান হয় শ্বশুর বাড়ি, মানে মেয়ে পক্ষের শ্বশুর বাড়ি, ছেলে পক্ষের বাপের বাড়ি। আমির হামজা বক্তা একটা কথা বলেছিলেন, রাত যখন 2টা বাজে তখন শহরে গিয়ে ছেলের বাসা রাত 2টার সময় করা নক দিয়েছেন। দেওয়ার পরে বলে, বাবা তুমি এত রাতে? সন্তান বলে, বাবা তুমি এত রাতে? বলে, আমি একটু হসপিটালে আসছিলাম, রাত হয়ে গেছে, তোমার বাসা উঠে গেলাম। আচ্ছা ঠিক আছে বাবা আসো। বসতে বলেছেন, স্ত্রীকে গিয়ে বলে, আমার বাবা এসেছে, তুমি কি একটু রান্না বান্না করবে না? বলে, আমি খুব টায়ার্ড, আমি খুব ক্লান্ত, আমি এখন রান্না করতে পারবো না। সন্তান গিয়ে বাবা বলে, বাবা তুমি কি খেয়ে এসেছো? বলে, হ্যাঁ বাবা আমি খেয়ে এসেছি। মিথ্যা সন্তান, আমি খাওয়া দাওয়া করে এসেছি। আমার মা বোনেরা কথাটা অবশ্যই খেয়াল করে শুনবেন এবং এই চিন্তা ফিকির নিয়ে, এই বিবেক নিয়ে মাথায় নিয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই উত্তম প্রতিদান দান করবেন আপনাকে। এই গল্প থেকে কিছু শোনার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করবেন। কিছুক্ষণ পর বাবা শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আরেকজন কড়া দেয় দরজায়। কড়া দরজা খুলতেই দেখে বউয়ের ভাই। কার ভাই? বলে, তুমি এত রাতে কোথা থেকে? না তো আমি একটু কাজে এসেছিলাম, ফেসে গেলাম, তাই মনে করলাম বোনের বাসাতেই, বোন জামাইয়ের বাসাতেই উঠে যায়। বলে, এবার তুমি আসো, তোমাকে দিয়েই তো আমি আমার খেলাটা শুরু করব। এবার বলে, কই গো তুমি, রান্না বান্না করো? বলে, আমি রান্না বান্না করতে পারবো না। আমি বললাম না, সিরিয়াল দেখে খুব ব্যস্ত, খুব ক্লান্ত, আমি খুব টায়ার্ড। তোমার ভাই এসেছে। তখন বলে, আচ্ছা ঠিক আছে আমি উঠছি। রান্না বান্না করে
সন্তান রান্না বান্না করে সেই ভাইকে খেতে দিছে। সেই সন্তান সেই খাবার নিয়ে বাবার সামনে যখন হাজির হয়েছে, বাবাকে বলে, বাবা গো, তোমার বৌমা তোমার জন্য কত রকমের আইটেম করেছে, দেখো দেখো দেখো, তোমার জন্য আইটেম করে রান্না করেছে, নাও বাবা তুমি খাবারটা খেয়ে নাও। বাবা ডাকতে বলে, কলিজার টুকরা সন্তান, একদিন নয়, 2 দিন নয়, বছরের বছরের পর বছর আমি তোমাকে কষ্ট করে লালন পালন করেছি, লেখাপড়া করে মানুষ করেছি, নিজে নতুন পোশাক না পরে আমি তোমাকে পরিয়েছি। সন্তান, আজকে আমার একটু খাবারের জন্য আমি তোমার কাছে ভারী হয়ে গেলাম। যেদিন আমি তোমার শালা হতে পারবো, আমি সেই দিন এই বাসায় খাবার খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? খাবারটা কার জন্য রান্না করেছে বলেন তো? কার জন্য? বউয়ের ভাইয়ের জন্য না? সেই খাবার যদি খায়, সেটাই বলছে যে আমি খাবার খেতে পারি, যেদিন আমি তোমার শালা হব সেদিন এই বাসায় আমি খাবার খাবো। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমার মা বোনদেরকে বলি, কখনোই মেহমানকে অসন্তুষ্ট করবেন না, মেহমানকে খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ রিজিক আল্লাহ রাব্বুল আলামিন, রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় নম্বর অপশন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছেন। আমাদের মাঝে অসুস্থতা আছে না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ইস্তাজিলুনাকা বিল আযাবি ওয়ালাউলা আজালুম মুসাম্মাল লাজাআহুমুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বান্দাকে বেশি ভালোবাসি, আমি যে বান্দাকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে maaf করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বেশি বেশি অসুস্থ দান করি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে বলেন তো, গ্রামগঞ্জে যখন কোনো ব্যক্তির অসুস্থ হয়, পাশের বাড়ির মানুষ বলে নিশ্চয়ই বেশি পাপ করেছে, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে গজব দিচ্ছে। কথা বলে, অসুস্থ হলেই বলেন নিশ্চয়ই বেশি পাপ করেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গজব দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইস্তাজিলুনাকা বিল আযাবি ওয়ালাউলা আজালুম মুসাম্মাল লাজাআহুমুল আযাব। তাফসীর ইবনে কাসির এসেছেন, আহসানুল মান আহসানুল ফাতা আল্লামা সারউল্লাহ পরিমতি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাসাতে যেমন মেহমান পাঠায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ঘন ঘন অসুস্থ দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলো maaf করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার গুনাহগুলো কি করতে চান? maaf করতে চান। বলেন তো, পায়ে প্যারেক ঢুকে না, কাটা ঢুকে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দার পায়ে যদি একটা প্যারেক ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ maaf করে দেন, এটা নাকি তার আমলনামায় দেন। বান্দা যত বিপদে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ততই পরীক্ষা নিই, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসুখ বিসুখ হওয়ার কারণে আমি তার গুনাহগুলোকে ঝরিয়ে ফেলি। সুবহানাল্লাহ কবেন না? না সুবহানাল্লাহ পকেটে করে বাসায় নিয়ে গিয়ে কয়েন নাকি? সুবহানাল্লাহ বাসায় পকেটে করে নিয়ে যান আর বাসায় বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা মা শিখিয়ে দিয়েছে বোঝানোর জন্য, বলে বাবা মা মেয়েকে শিখিয়ে দিয়েছে, বাবারে তুমি যখন স্বামীর ঘরে যাচ্ছ, যাও, তোমার স্বামীকে প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে, তোমার স্বামীকে ভালোবাসবে। মেয়ে মনে করে ঠিক আছে বাবা আমি ভালোবাসবো। বিয়ের সময় থেকে থেকে স্বামীকে বলে, স্বামী গো আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি। স্বামী বলে, বাবা রে বাবা কি ভালোটা বাসে আমার বউ। উঠতে বসতে সব সময় বলে আই লাভ ইউ, ভালোবাসি তোমাকে। এই কথা বলতে বলতে একদিন রিকশা চালিয়ে আসার পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পায়ে ক্ষত হয়ে যাওয়ার পরে রক্তাক্ত অবস্থায় বাসায় এসেছে। বাসা আসার পরে বউকে বলে, বউ আমি তো অ্যাক্সিডেন্ট করেছি, আমার পা দিয়ে রক্ত ঝরছে। তখন বউ বলে, স্বামী গো আই লাভ ইউ। কথা বুঝেন নাই? স্বামী গো আই লাভ ইউ। তখন স্বামী রাগান্বিত হয়ে বলে, বউ তুমি যদি ভালোই বাসতে, তুমি আমাকে আই লাভ ইউ না বলে আমার পায়ের রক্তটা বন্ধ করার চেষ্টা করতে। কথা বলেন ঠিক কিনা? শুধু কথায় কথায় বললে হবে না, সেটা
বাস্তবে প্রমাণ করতে হবে। দ্বিতীয় নাম্বার, যে রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, সে রহমতের নাম কি? অসুস্থতা। কি দেন? আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে বেশি ভালোবাসেন সে বান্দাকে অসুস্থতা দেন। যেমন আইয়ুব নবীর পোকা হয়েছিল না, পুরো শরীরে পোকা হয়েছিল আইয়ুব নবীর। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গায়ে পোকা দিয়েছিলেন, সেই ব্যক্তি সমাজের প্রধান ছিলেন, এমন গায়ে পোকা আমা করে দিলেন, নিজের সন্তান সমাজ থেকে বের করে দিলেন, জঙ্গলেও ফেলে দিলেন নিজের বাবাকে। এমন সময় সমস্ত শরীরে পোকা হতে হতে এমন অবস্থা হয়ে গেল, জিহ্বাতে যখন পোকা হয়, আইয়ুব নবী পোকাটাকে নিয়ে আবার জিহ্বাতে লাগায় আর বলে, আরে পোকা তুমি কেন ছুটে যাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরকে ভক্ষণ করার জন্য তোমাকে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইখানা হাত উত্তোলন করে বলে, হে আল্লাহ, যে মুখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির করি, সেই মুখে তুমি কেন পোকা দিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার বান্দা ধৈর্য ধারণ করেছে, আমার বান্দা ধৈর্য ধারণ করেছে। যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীরকে আমি পোকা মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? তাহলে বোঝা গেল অসুখ বিসুখ হলে গ্রামে এই সমস্ত কথা বলা যাবে নাকি? যে অসুস্থ হয়েছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গজব দিচ্ছেন নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে বান্দার গুনাহ মাফ করতে চান। বলেন তো, আমাদের মাঝে সকলের গুনাহ আছে না নাই? আমি হঠাৎ করে মরে গেলে আমি মাফ চাইতে পারবো? এই যে কিছুদিন আগে খুব আলোচিত ব্যক্তি হাদি যখন হত্যা হয়, একজন ব্যক্তি তাকে ময়লা পানি মেরেছিল। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ভোট চাইতে গিয়ে পানি মারার কারণে তখন হাদি বলেছিল, একবার নয়, দুইবার নয়, তিনবার পানি মারলো আমার গায়ে। আচ্ছা মারেন, তবুও ভোটটা দিয়ে যেন ইনসাফ কায়েম করতে পারি, ধৈর্য ধারণ করে তবুও ভোটটা দেন, মারেন, আপনি আরো পানি মারেন। বলেন তো, ওই ব্যক্তিকে আজকে সে হাদির কাছে ক্ষমা চাইতে পারবে? কথা বলেন। এই জন্য কাউকে কষ্ট দিয়ে কখনো সে মৃত্যুবরণ করলে ক্ষমা চাইতে পারবে না। তৃতীয় নম্বর রহমত, আমি আমার আলোচনায় চলে যাব। তৃতীয় নম্বর রহমত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে বেশি ভালোবাসি তার ঘরে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন। কন্যা সন্তান কার কার আছে? হাত তুলে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কম বেশি সবার তো কন্যা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন, যখন কারো ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ফেরেশতা নিযুক্ত করে দেন। ফেরেশতা সন্তানের সাথে এসে কান্না কেনে বলে, ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ তুমি এর প্রতি রহমতশীল হও, তুমি এর প্রতি দয়াশীল হও, এই ফ্যামিলির প্রতি আল্লাহ তুমি রহমতশীল হও। বলো সুবহানাল্লাহ। একজন ফেরেশতা নিযুক্ত করা হয় যখন একজন কন্যা সন্তান বাসায় জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। কিন্তু এদিকে নাই, মানিকগঞ্জে নাই, তবে রাজশাহীতে আছে। যদি মেয়ের পর মেয়ে 4টা 5টা 6টা হয়ে যায়, তখন চিন্তা ভাবনা করে চোখা চেঞ্জ করা লাগবে। মেয়ে চেঞ্জ করলে হয়তো একটা সন্তানের মুখ দেখতে। কথা বুঝেন নাই? আমার এলাকাতে আছে 8 ভাই, একটা করে মেয়ে নিতে 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 8টা ভাই হয়েছে, মেয়ে হয় নাই। এখন বউকে তালাক দিবে। কি দেবে? সম্ভব? এখন মনে করেন মেয়ে হচ্ছে। আমি যখন ইন্ডিয়া ব্যাঙ্গালোরে আমি গেছিলাম, ইন্ডিয়া ব্যাঙ্গালোরে যাওয়ার সময় এসটি জন হসপিটাল লেখা ছিল, সুন্দর করে ইংলিশে লেখা ছিল, এই রোগটার অসুখ আমরা জানি না, এই রোগটার অসুখ আমি জানি না। এখন এর মানে কি আমি আপনাদেরকে একটু ভেঙে বলি। কন্যা সন্তান দেয় কে? পুরুষ সন্তান দেয় কে? আর যাদেরকে সন্তান দেয় না তাদের হুকুম কার? একটা ছেলের যদি 30% দোষ থাকে, একজন মেয়ের যদি 50% দোষ থাকে, আরো 30% দোষ থাকে কার? কেউ জানে না। You don't not understand English.